কি রাঁধছো স্যার? তরকারির ভিতরে এত লবণ কেন? লবণ বেশি হয়ে গেছে। আমি তো ঠিকই দিছিলাম, এই মনে হয় ভুল করে একটু লবণ বেশি হয়ে গেছে। আপনি রাগ হইেন না, আপনি খাইয়েন না, এটা থুয়ে দেন। এই যে আমার এই তরকারি হয়ে গেছে, এইটাতে আপনি ভাত খাইয়েন। এত বড় সাহস আমার পোলার মুখে মুখে কথা কর, পরে আজকে আমি জীবনের শিক্ষা পড়াই দিই। আমার পোলার কপালটাই খারাপ যে তোর মতো একটা মাইয়া বিয়া করছে। সাত সকালবেলা দুটো ভাত মুখে দিয়ে যাইবো, তাও আমার পোলার কপালে জোড়ে না তোর কারণে। তরকারির ভিতরে এত লবণ দিয়ে থুয়ে দিছস। এই তোর বাপ মা কি তোর রান্না শিখায় নাই? হ্যাঁ, রান্না শিখায় নাই তোর বাপ মা? মা, আমি ভুল করে ফেলাইছি, আর কখনো এমন ভুল হইব না। আমি বুঝি নাই, ভুল করে মনে হয় লবণটা বেশি ফেলাই দিছি। আর মা, রান্না বাড়ার কাম কখনো কখনো একটু লবণ টবণ বেশি হয়, আপনারও তো মা হয়। এখন এই লয় কি গালাগালি করলে হইব? মা, আমি তো রান্না বাড়ান সবই শিখাইছে, আমার মা আমারে সবই শিখাইছে। কি তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা কস? আজকে তোর দেখাইতাছি মজা। রাখ মা, আমরা হাঁটতে চাই। হাত ছাড়মু, মোটো হাত ছাড়মু না। ওই তোর আজকে তোর শিক্ষা পড়াই দিব। তোর বোঝা উচিত যে পরের বাড়িতে বউ আইলে কি কি করতে হয়। এতদিন থাইকো যখন আমার বাসায় তুই রান্না শিখতে পারস নাই, আজকে আমি তোর রান্না শিখামু। আর বাপ মা যখন বিয়া দিছে, রান্না বান্না যখন শিখাই দেয় নাই, আজকে তোর জীবনের শিক্ষা পড়াই দিব আমি। মা, আপনি এটা কি করলেন? আমি তো আপনারা কইলাম আমি ভুল কইরা ফেলাইছে, আপনি মামার হাতে পুরাই দিলেন এমন করে। যা করছি একদম উচিত কাম করছি। তোর আগেই রান্না বাড়া শেখা উচিত ছিল। তুই এতদিন ধরে এই বাড়িতে আইসস, এখন পর্যন্ত রান্না শিখতে পারস নাই। রান্নতে গেলে লবণ দিয়া থোস, নইলে মরিচের গুঁড়া দিয়া থোস। তোর লেগে তো কেউ খাবারও মুখে লইতে পারে না। এই তোর বাপ মা কি শিখাইছে? কি শিখাইছে? শুধু খাইছস আর কাপড় পাড়া পাড়া টোটো করছস না, রান্না বাড়া শিখস নাই। এই লিগা তোরা হাত পড়াই দিছি, তোর জীবনের শিক্ষা পড়াই দিছি। আর তুই কি মনে করছস আমার পোলারে তাবিজ তোমার কইরা বিয়া বইছো? আমারে আমারে এসব পারবা না। ওই তাবিজ তোমার, এসব আমি বিশ্বাস করি না। আর এসবে আমারে ধরবেও না। হ মা, তুমি একদম ঠিক কথা কইছো। রান্ধন বানরের কোনো ঢকই নাই। খাইতে বইছি, খাওয়ানটা খাইতেও পারলাম না, এত লবণ দিছে। এই রান্না বান্না কি ঠিক মতো শেখা যায় না? এই যে এমনি করে খাবার আনছস, এমনি কি খাওয়া যায়? আরে বউ হইতে গেলে যোগ্যতা লাগে, তোর কোনো যোগ্যতাই নাই। আপনি কি মানুষ? আপনার মা আমার হাতে জায়গা দিল, আমার হাতটা পোড়াই দিল, আপনি আপনার মারে কিছু কইলেন না, উল্টা আপনি আমারই শাসন করতেছেন। আপনি কেমন স্বামী? চুপ থাক, একদম বেশি কথা কবি না। আমার মায়ে যা কইছে একদম ঠিক কথা কইছে। বেশি মুখে মুখে তর্ক করলে না, মারতে মারতে একদম চামড়া তুলে ফেলামু। সব তো সব দম দেখে বাঁচি না। মা, মা কি হইছে? মা, বৌমা, আমার অনেক মাথা ঘুরাইতেছে, তুমি আমার একটু শোয়াই দাও বৌমা। মা চলেন ঘরে চল। ইমুরে মা, তুই আমার পে রাগ করছিস না? আমি সব সময় তোর লগে খারাপ ব্যবহার করছি, আইতে যাইতে তোরে কথা শুনাইছি। তুই আমারে মাফ করে দে মা। মা, আমি রাগ করি নাই। আর আপনি তো আমার পরিবারের একজন, পরিবারের কেউ একজন অসুস্থ হইলে তার সেবা করাটা তো আমার দায়িত্ব। আর আমি ওইসব পুরান কথাটা তো মনে রাখি নাই। আমার তো ভালো লাগতেছে আপনি সুস্থ হয়ে খাড়াই আছেন, আমার লগে কথা কইতেছেন, এইটা দেখে মা আমার ভালো লাগতেছে। আপনিও পুরান কথা সব ভুইলা যান। মারে, আমগো তো সাত কপালের ভাগ্য যে তোর মতো একটা মায়া পাইছি আমাকে বউ হিসাবে।
আমি যদি এই বিপদের সময় তুই আমার সাহায্য না করতি মা, তাহলে তো আমি মরে যেতাম। তুই আমার চিকিৎসা করে সুস্থ করছো। আমরা সব সময় তোর লগে খারাপ ব্যবহার করছি। আমি আমার পোলা দুজনে মিললা যখন তখন তোর লগে খারাপ ব্যবহার করছি। তেম করে মাফ করে দে মা, মাফ করে দে। মা, আপনি আমার বড়, আপনার উপর রাগ করে থাকার অধিকার তো আমার নাই। আর তার চেয়ে বড় কথা, আপনি যে সুস্থ হয়ে আবার ফিরছেন, এইটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। বাবা রাজু, তুই বৌমার লগে অনেক খারাপ ব্যবহার করছিস, অনেক অন্যায় করছিস। তোর লগে লগে আমিও বৌমার লগে অনেক খারাপ ব্যবহার করছি। যখন তখন বৌমার লগে বাজে ব্যবহার করছি, যা না তাই কথা শুনাইছি। কিন্তু আজকের থেকে বৌমার লগে আর কোনো সময় কোনো খারাপ ব্যবহার করবি না। বৌমা হইতে পারে অন্য বাড়ির মেয়ে, কিন্তু বৌমা সবচেয়ে আমগো আপন লোক। আজকের পর থেকে বৌমার লগে সবসময় সম্মান দিয়া কথা কবি, বৌমারে ভালোবাসবি, আদর যত্ন করবি, কোনো সময় খারাপ ব্যবহার করবি না। হ মা, তুমি একদম ঠিক কথা কইছো। এতদিন ধইরা আমি আমার বউয়ের লগে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি। দোষে না দোষে এর গায়ে পর্যন্ত হাত তুলছি। আমি ভাবছি আম্মা, যদি আমার একটা বোন থাকতো, অন্য ঘরে যাইতো, আর তার লগে যদি তার জামাই এমন আচরণ করতো, তাহলে আমার ভিতরটা কেমন লাগতো। আমি যে ওর লগে অনেক বড় অন্যায় করছি আম্মা, এটা আমি বুঝতে পারছি। বউ, আমি আমি তোমার লগে অনেক অন্যায় করছি, তোমার লগে অনেক অবিচার করছি। তুমি আমারে মাফ করে দিও। না না, আপনি কেন মাপ চাইতেছেন? আপনাদের কারোর উপরে আমার কোনো রাগ নাই। আপনারা সবাই আমার পরিবার। আপনাদের সবাইরে নিয়ে আমি একসাথে হাসি খুশি থাকতে চাই। এটা আমার সংসার, আর আমার সংসার আমি কেন রাগ পয়সা রাখবো? কিন্তু আপনারা যে ভুল করছেন, আমাদের উচিত সবার এই ভুল থেকে একটা শিক্ষা নেয়া। আমরা সবাই আবার মিলা একসাথে থাকবো, অনেক হাসি খুশি থাকবো, ভালো থাকবো।